নিচু কষ্টে তো আন্দোলন করেছে দেশের জন্য ঠিকই আমাদের, কিন্তু তাদেরকে সেভাবে পাওয়া দেয়নি। দেখে আমরা সুভাষচন্দ্র বসু যদি বলি, মহাত্মা গান্ধী যদি বলি, ক্ষুদিরাম বলি, এই নামগুলো বা এদের শহীদ দিবস বা জন্ম জয়ন্তী যেভাবে পালন করা হয়, আদিবাসীদের ক্ষেত্রে আদিবাসী যেসব স্বাধীনতা সংগ্রামী আছে তাদের আমরা সেই জিনিস, সেটা রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন বা কোনো রাজনৈতিক সংগঠন বলুন, সেভাবে পালন করেন। এই দেশ আমার, আর আমরাই রাজত্ব করব, বিদেশিরা কোনোভাবে এখানে শাসন চালাতে পারে না। ব্রাহ্মণ কাস্টের তারা একদম নিজের সর্বদল মনে করেন, এখনো আমাদের ভারতবর্ষ তারাই চালাচ্ছে এখন 3% মানুষ। বলছেন এই কথা? আমি কেন বলবো না, আপনি দেখুন যে জায়গায় আছে সেই জায়গায় অফিসে বলুন তাদেরই আছে, যেখানে থাকবে তাদেরই থাকবে, আর তাদের থাকলে তারাই দেশ চালাবে। আমাদের ইতিহাস যেন আমরা না ভুলে যাই, আমাদের যে মহাপুরুষরা যে আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য যে বলিদান দিয়েছে, সেই বলিদান যেন ব্যর্থ না যায়। ভগবান বিরসা মুন্ডা শুধু আদিবাসীদের জন্য শুধু লড়াই করে, আমাদের দেশ যখন আজাদ হয়েছে তারপরে যে সিলেবাস গুলো তৈরি করেছে, সেই সিলেবাস তৈরি করার অধিকার তো এসটিদের ছিল না, এসটিদের ছিল না। মানে যারা তৈরি করে ইতিহাসগুলো এবং যারা ইতিহাস সিলেবাস তৈরি করে সেগুলো লিখেছিলেন, তাদেরকে কোনো আদিবাসী বা এসটি সম্প্রদায়ের হাতের কোনো ভূমিকা ছিল না। তারা কি ভুল লিখেছেন? বিদ্রোহে তো অনেক বিদ্রোহ হয়েছে, তার সর্বপ্রথম আদিবাসীরাই বিদ্রোহ। নমস্কার, আমি নয়ন, আর আপনারা দেখছেন এবিএন বার্তা বাংলা। আবহাওয়া দিশামে আবহাওয়া রাজ, আমাদের দেশ আমাদের রাজ, এই একটা স্লোগানকে দিয়ে সেই সময়ের ব্রিটিশ ভারতকে বাংলা বিভাগ বলা হতো। মানে এই যে আপনার বিহার, পশ্চিমবঙ্গ, সেই সমস্ত এলাকায় যে ব্রিটিশদের একটা দবদবা ছিল। এই যে চিত্রটি দেখছেন, ধরতি আবা জননায়ক বিরসা মুন্ডাজি, তিনি কিন্তু সেই ব্রিটিশদেরকে লাল চোখ দেখিয়ে বারবার যেন বলছিলেন যে এই দেশ আমার, আর আমরাই রাজত্ব করব, বিদেশিরা কোনোভাবে এখানে শাসন চালাতে পারে না। আমাদের রক্তের একটা ছিটে ফোঁটা যদি চলে যায় তো যাক, কিন্তু আমাদের মাটি, আমাদের এই ভূমি, আমরা রাজত্ব করব। আমি কথা বলবো এখানে যারা রয়েছে, যারা এখানকার উদ্যোক্তা, আমি তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আচ্ছা স্যার, আপনারা আজকে এই যে বিরসা মুন্ডা জয়ন্তী পালন করছেন, দেশ জুড়ে পালিত হচ্ছে, তো আপনারা প্রত্যেক বছর এই যে করছেন, আপনারা কেন করছেন, কি উদ্দেশ্য রয়েছে? নমস্কার, আপনারা সকলেই জানেন যে ভগবান বিরসা মুন্ডা শুধু ভগবান বিরসা মুন্ডা নয়, তার সঙ্গে বাবা তিলকা মুর্মু, সিধু কানু সকলেই কিন্তু দেশের জন্য লড়েছেন। কিন্তু এই যে জাতিগত একটা ব্যাপার, এই জাতিগত ব্যাপারের জন্য আজ বলা হচ্ছে ভগবান বিরসা মুন্ডা আদিবাসীদের জন্য লড়েছেন, বাবা তিলকা মুর্মু আদিবাসীদের জন্য লড়েছেন, একটা জাতিগত ব্যাপার চলে আসছে। আমাদের মেইন যে উদ্দেশ্য, যদিও ভগবান বিরসার জন্ম জয়ন্তীতে একটা ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই ছুটিটা বর্তমানে দিচ্ছে, এবং ভগবান বিরসা মুন্ডার নামে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, স্পেশালি ঝাড়খণ্ডে, সেখানে তার নামে স্টেডিয়াম আছে, তার নামে বন্দর আছে, এবং তার যে আজকের দিনে যে জন্ম জয়ন্তী, ঠিক আজকের দিনে ঝাড়খণ্ড রাজ্যটাও গঠন করা হয়েছে। এই যে একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে স্মরণ করে রাখার জন্যই আজকে আমাদের এই ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন করা। না, আপনি যেহেতু একটা কথা বললেন এখনই, যে এই জাতিগত একটা বিষয় রয়েছে, যে উনি যেহেতু এই দেশের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আদিবাসীদেরই বলে দেওয়া হচ্ছে, তো এটা কেন হচ্ছে, কি মনে হচ্ছে? এটা দেখুন, একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলতে পারেন বা জাতিগত একটা ষড়যন্ত্র বলতে পারেন। যারা ইতিহাস লিখেছে ওই সময়, তাদের দরকার ছিল ওই সময় যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য যারা লড়াই করেছে, সকলের নাম সামনে নিয়ে আসা। কিন্তু কোথাও না কোথাও একটা জাতি থেকে আমরা সুভাষচন্দ্র বসু যদি বলি, মহাত্মা গান্ধী যদি বলি, ক্ষুদিরাম বসু যদি বলি, এই নামগুলো বা এদের শহীদ দিবস বা জন্ম জয়ন্তী যেভাবে পালন করা হয়, আদিবাসীদের ক্ষেত্রে আদিবাসী যেসব স্বাধীনতা সংগ্রামী আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিস, সেটা রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন বা কোনো রাজনৈতিক সংগঠন বলুন, সেইভাবে পালন করে না। আপনার নাম? রূপধন বাস্কি, দিশাম আদিবাসী গাঁওতার রাজ্য সহ সম্পাদক। নমস্কার। আচ্ছা স্যার, উনি যেহেতু বললেন যে এই যে একটা জাতিগত একটা বিষয় রয়েছে, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আচ্ছা আপনি এটা বলুন যে কোন কোন এরকম জাতি বা সমূহ যারা এই বিরসা মুন্ডাজির যে আন্দোলন ছিল সেই আন্দোলনে সামিল ছিল? এখানে যখন ছিল তারা মোটামুটি আমাদের আন্দোলনের সঙ্গে এই কোল, ভিল, মুন্ডা, কামার, কুমোর এরাও ছিল এদের সঙ্গে, কিন্তু তাদেরকে এতভাবে তারা একটা মানে ওদের মধ্যে এমন সিস্টেম হয়েছে যে এরা নিচু কষ্টে তো আন্দোলন করেছে দেশের জন্য ঠিকই আমাদের,
কিন্তু তাদেরকে সেভাবে প্রয়োগ দেয়নি। কারণ আজকে দেখুন, আমরা 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন আমরা যখন পেয়েছিলাম, তখন আম্বেদকরের কথাটা আমরা বললেও সংবিধানে, তবু দেখবেন আমাদের স্বাধীনতার হিসাবে যেভাবে লড়েছিল, প্রথম বিদ্রোহে তো অনেক বিদ্রোহ হয়েছে, আর সর্বপ্রথম আদিবাসীরাই বিদ্রোহ করেছে, কিন্তু যারা বিদ্রোহ করেছিল তাদেরকে এখনো সামনে সেভাবে নিয়ে আসেন, এটাই আমরা বলি। না এটা কেন মনে হচ্ছে, কেন এরকম একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? আপনি যেহেতু বললেন যারা নিচু কাস্টের মানুষ, তো কারা এমন আছে যারা নিজেদেরকে আপার কাস্ট বলে মনে করছে? কারা এমন আছে? এটা হচ্ছে যেমন ব্রাহ্মণ কাস্টের, তারা একদম নিজের সর্বদল মনে করেন, এখনো আমাদের ভারতবর্ষ তারাই চালাচ্ছে এখন 3% মানুষের। কি করে বলছেন এই কথা আপনি? আমি কেন বলবো না, আপনি দেখুন যে জায়গায় আছে সেই জায়গায় অফিসে বলুন, তাদেরই আছে, যেখানে থাকবে তাদেরই থাকবে, আর তাদের থাকলে তারাই দেশ চালাচ্ছে এখন বলতে গেলে। আর সেই জন্যই এই নিচু কাস্টের যারা ব্রাহ্মণ ছাড়া যারা আছে তাদেরকে এতটাই গুরুত্ব দেন, আর তাদের যারা সংবিধানে এত লড়াই করার পরও তাদের দেশের জন্য লড়াই করেছে, আর ওই কথাটা ওদের উপরে লেখার জন্য ওদের খুব কষ্ট পায় বুঝে। এটাই হচ্ছে আদিবাসী সমাজের কাছ থেকে শিখে নেওয়া যে এরা এইভাবে লড়াই করতে হবে, এটাই তাদের বিরোধ করে, এই জন্যই তারা লিখে না। না আপনি লড়াইয়ের কথা বলছেন যেহেতু, তো আপনি কি মনে করছেন যে আদিবাসী সম্প্রদায় কি এই সংগ্রামের পথ কি দেখিয়েছে দেশকে? একদম সর্বপ্রথম আদিবাসীরাই করেছে, বাবা তিলকা করেছে, বিরসা মুন্ডা করেছে, সিধু কানুরা করেছে, এরা তো তারপরেই তো এই লড়াই হয়েছে। সর্বপ্রথম দেশের জন্য লড়াই করেছে একমাত্র আদিবাসী। আমার নাম গোয়াচাঁদ হেমব্রম, আমি রাজ্য কমিটি মেম্বার এবং কাকসা ব্লকের প্রেসিডেন্ট। প্রথমে আমি জানাই MNTV কে ধন্যবাদ, যেহেতু MNTV আজকে ভগবান বিরসা মুন্ডার যে আমরা এখানে সমবেত হয়েছি যে তুলে ধরার জন্য, আমাদের দেশীয় আদিবাসী গাঁওতার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আপনি বলছেন যে প্রত্যেক বছর আপনারা কি ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করেন? হ্যাঁ, আমরা পালন করি এই জন্যই, আমি বারবার বলছি এই জন্যই পালন করি যে আমাদের ইতিহাস যেন আমরা না ভুলে যাই। আমাদের যে মহাপুরুষরা যে আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য যে বলিদান দিয়েছে, সে বলিদান যেন ব্যর্থ না যায়। ভগবান বিরসা মুন্ডা শুধু আদিবাসীদের জন্য শুধু লড়াই করেনি, ভগবান বিরসা মুন্ডা ভারতবর্ষের সমস্ত মূল্যবাসীদের জন্য কিন্তু লড়াই করেছে। ভারতবর্ষে ওই সময়তে যদি ভগবান বিরসা মুন্ডা যদি আমি কথা তুলে ধরি, 1875 সালে এবং 1900 সালে পর্যন্ত ওনার কথা আমি তুলে ধরি, ন্যাশনাল লেভেলে কিন্তু উনি লড়াই করেছেন সমস্ত মানুষের জন্য। এখানে যারা শোষিত, বঞ্চিত, পীড়িত, নিপীড়িত, যারা অন্যের দ্বারা যারা অত্যাচারিত হচ্ছে, এইখানকার যারা মূল্যবাসী, যারা তথাগত ভূমিপুত্র, তাদেরকে যেভাবে অন্যায় অত্যাচার করছিল, ওই সময়তে যে ভগবান বিরসা মুন্ডা উঠে দাঁড়িয়েছিল যে তাদেরকে রক্ষা করতে গেলে হয়তো লড়াই করতে হবে সামনে সারিতে, আমি যদি বলিদানও দিই যে আমি সমাজের জন্য আমি নিজে বলিদান দেব, এটা আমার অমর রয়ে যাবে, আমার সমাজের লোক আমাকে চিরদিন মনে রাখবে। না বিরসা মুন্ডাজির যে আন্দোলন, সেই আন্দোলন কাদের বিরুদ্ধে ছিল? অনেকে বলে ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, অনেকে বলে যে না যারা মহাজন, যারা এখানকার সুদখোর তাদের জন্য ছিল, তো অ্যাকচুয়ালি কাদের জন্য ছিল? হ্যাঁ, প্রথমে আমি বলি, ধরুন এই যে লড়াই, যে বিরসা মুন্ডা যে আন্দোলন করেছিলেন, এই লড়াই তো সম্ভবত জোরদার, জমিদার, সুদখোর, মহাজন, সামন্ত প্রভু ওই সময়তে যারা ছিল, এটাকে ডাইভার্ট করে ধরুন একটা প্রশাসন চালাতে গেলে, বর্তমানে যদি আমি ধরি, যদি আমি আমার অধিকারের জন্য আমি যদি লড়াই করি, সরকার হিসেবে মুভমেন্ট যদি করি, সামনে সারিতে প্রশাসন আসবে, যেটা এখন প্রশাসনের ভূমিকা রয়েছে। তো ওই সময়তে যারা রাজ করতো ভারতবর্ষে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ গভর্নমেন্ট যারা ছিল, ওই সময়তে প্রশাসন তাদের ক্ষমতায় ছিল। তাই যখন এই জোরদার, জমিদার যে লড়াইটাকে তারা ডাইভার্ট করে সামনে সারিতে যখন ইংরেজরা এলো, তখন তাদের সাথে লড়াই হয়েছে যে ये माटी हमारी, ये माटी छोड़ो, ये देश हमारी, ये देश से आप चल जाओ। বিরসা মুন্ডা একটা উদ্যান করেছিলেন, এই ধরতি আমার, এখানে যারা মূল্যবাসী আছি, এই রাজ আমাদের স্থাপিত করতে হবে। আমার নাম হচ্ছে লদ হেমব্রম, আমি বর্তমানে সোশ্যাল এবং সমাজকর্মী এবং দেশীয় আদিবাসী গাঁওতার পান্ডেশ্বর ব্লকের
সেক্রেটারি হিসাবে আমি কর্মরত। ভগবান বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় ওনাদের লড়াই ছিল ইংরেজের বিরুদ্ধে। তার সঙ্গে সঙ্গে ছিল তখনকার জমিদার, জোরদার, সুদখোর, মহাজন এবং বিশেষ করে দীপুদের। যার দীপুর মধ্যে এমনও আছেন যারা কিন্তু কোনো জমিদারের কথায় আসেন না বা জমিদারির অন্তর্গত আসেন না বা সুদখোরের অন্তর্গত আসেন না, কিন্তু তারাও সেই সময় আদিবাসীদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করতো, তাদের শোষণ করতো, তাদেরকে ভুল বুঝাতো, তাদের জল জঙ্গল জমির অধিকার থেকে যেমন তৎকালীন ইংরেজ শাসন বা রাজা মহারাজারা জমিদাররা বঞ্চিত করছিল, সেই ধরনের বঞ্চনার শিকার দীপুর কাছ থেকে সেই সময় আমাদের আদিবাসীদেরকে হতে হয়েছিল। এবং সেই সকলের বিরুদ্ধে বিরসা মুন্ডার বিদ্রোহ বা আন্দোলন, আর তার সঙ্গে সঙ্গে নিজের পরিচয় বাঁচিয়ে রাখার, নিজের ভাষা বাঁচিয়ে রাখা, নিজের ধর্ম বাঁচিয়ে রাখা, এই সমস্ত নিয়েই বিরসা মুন্ডার আন্দোলন। একটা প্রশ্ন বারবার জাগে যে এই যে যারা আদিবাসী বলা হচ্ছে, যে এই যারা জমিদার এখানকার ছিল, সুদখোর যারা ছিল, তাদের বিরুদ্ধে এই আন্দোলন, কিন্তু দেখা যায় এই ভারতবর্ষের বুকে আদিবাসী, এসসি, এসটি, ওবিসি তারাই দেশের ভূমিপুত্র। বাট এরা কিন্তু সেই সময়ের জমিদার ছিল না, জোরদারও ছিল না। কিন্তু এই বিষয়টা কোথাও যেন একটা হাতছাড়া হয়ে যায়, ইন্ডিকেট ঠিক হয় না যে ওই জোরদার জমিদাররা কারা ছিল। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো ইতিহাসের বই পড়লে বুঝে যাব। এই বর্তমান স্কুলের সিলেবাসে যদি আপনি দেখুন ইতিহাসটা, তাহলে তখন আপনি স্পষ্ট বুঝে যাবেন যে তখনকার সময়ে কারা রাজা ছিল, কারা জমিদার ছিল। ওইটা তো লুকোনোর কিছু নেই, স্পষ্ট লেখা আছে। তো অতএব এটা যে ভুল ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে বর্তমান সময় এবং আমাদের দেশ যখন আজাদ হয়েছে তারপরে যে সিলেবাস গুলো তৈরি করেছে, সেই সিলেবাস তৈরি করার অধিকার তো এসসিদের ছিল না, এসটিদের ছিল না। তাহলে যারা তৈরি করেছেন সেই ইতিহাসগুলো এবং যারা ইতিহাস সিলেবাস তৈরি করে সেগুলো লিখেছিলেন, তাদের তো কোনো আদিবাসী বা এসসি সম্প্রদায়ের হাতের কোনো ভূমিকা ছিল না। তারা কি ভুল লিখেছেন? তারা তাদের যে ইতিহাস আছে তাদের ইতিহাস কি ভুল আছে? আমি মনে করি না যে তাদের ইতিহাস ভুল আছে। হ্যাঁ, বর্তমানে কোথাও না কোথাও বিশেষ করে আমি যদি দেখি সুপ্রিম কোর্টের রায় যেটা 2011 দিয়েছিলেন সিজিআই কাজু বা সুধা মিশ্রা এবং যে ইতিহাসকাররা যারা আছেন, যে বিভিন্ন জায়গা থেকে যে ইতিহাস তথ্যগুলো বেরিয়ে আসছে, সেটাতে দেখা যাচ্ছে যে যারা এখানকার ভূমিপুত্র আছেন তাদের কিন্তু ডিএনএ কোথাও না কোথাও মিলছেন, এবং কিছু আছে যাদের ডিএনএ কিন্তু বর্তমানে যে কঙ্কালগুলো পাওয়া গেছে বা ইতিহাসকাররা যে তথ্যগুলো বার করেছেন তাতে কিছু আছে যাদের ডিএনএ এখানকার বাসিন্দাদের সঙ্গে ডিএনএ মিলছে না। সুতরাং সেই ক্ষেত্রে ওনারা বলছেন যে না, এই ইন্ডিকেটর ভুল। কিন্তু আমি মনে করি না যে তখনকার ইতিহাসকাররা কোনো ভুল লিখেছে, কারণ তখন আমাদের লেখার কোনো অধিকার ছিল না। মানুষকে আপনি কি বার্তা দেবেন? আমি বিশেষ করে আজকে এটাই বার্তা দিতে যাব, যেমন আমাদের পূর্বে লদাদাও বলেছেন যে সমাজ নিজের ইতিহাস জানে না, সেই সমাজ নিজের ভবিষ্যৎ গড়তে পারবে না। অতএব আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাসে আমাদের জন্য যারা, যে মহাপুরুষরা আমাদের অধিকারের জন্য যারা লড়াই করেছে, তাদের দিকে আগামী প্রজন্মের কাছে যাতে তারা না হারিয়ে যায়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং সেই চেষ্টা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে করতে হবে। কারণ আমরা যদি আমাদের ছেলেগুলোকে যে স্কুলে পাঠাই, সেই স্কুলে যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাসে কিন্তু আমাদের মহাপুরুষ নেই, আমাদের মহাপুরুষের ইতিহাস নেই, আমাদের মহাপুরুষের লড়াই নেই। অতএব আমাদের মহাপুরুষের ইতিহাস, আমাদের মহাপুরুষের লড়াই, আমাদের মহাপুরুষদের বলিদান, ত্যাগ যদি আমাদের ভবিষ্যৎকে দিতে চাই, আমাদের নেক্সট জেনারেশনকে দিতে চাই, তাহলে এই ধরনের আয়োজনের মাধ্যমে তাদেরকে আমরা দিতে পারবো। যতদিন না এইখানকার ভূমিপুত্রদের হাতে শাসনের ব্যবস্থা আসছে, যতদিন না এখানকার ভূমিপুত্র নিজেই নতুন করে সিলেবাস তৈরির অধিকার পাচ্ছে, ততদিন কিন্তু আমাদের প্রজন্মকে এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের মহাপুরুষদের ইতিহাস তাদেরকে জানাতে হবে, তাদেরকে বলতে হবে, শেখাতে হবে। আপনার নাম? আমার নাম দিলীপ সোরেন, আমি দেশম আদিবাসী গাঁওতার পশ্চিম বর্ধমান জেলা প্রেসিডেন্ট।